الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث آمنت بالله صدق الله مولانا العظيم नेत्रकोना केंदुआ मुजफ्फरपुर बनियागाती আকনবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে যে কোনো অবস্থায় রাখেন, সব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আমরা দুনিয়ার দৃষ্টিতে যদি না খায়া থাকি, তারপরেও আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। খাইলেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। সুস্থ অবস্থায় আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে। অসুস্থ অবস্থায় আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে। কোনো অবস্থায় আল্লাহ পাকের ফয়সালার উপরে কোনো অভিযোগ নাই। আছে ভাই? কোনো অভিযোগ নাই। আল্লাহ যেই অবস্থায় আমাকে রাইখা খুশি, ওই অবস্থায় যদি আমার আল্লাহর সন্তুষ্টিতে আমি যদি সন্তুষ্ট হতে পারি, আমার আল্লাহর ফয়সালার উপরে যদি আমি রাজি হইতে পারি, চাই আল্লাহর ফয়সালাটা সাময়িক সময়ের জন্যে, আমার কষ্ট হোক অথবা আনন্দ হোক, কোনো অবস্থায় আল্লাহ পাকের ফয়সালার উপরে আমার কোনো আপত্তি নাই। যেই ব্যক্তি এমনিভাবে আল্লাহকে মানতে পারবে, আল্লাহ পাক ওই ব্যক্তির মর্যাদাকে অনেক বাড়ায়া দিবে, আর তার অন্তরের ভেতরে আল্লাহ পাক সুকুনত, প্রশান্তি দান করবে। কোন অবস্থায় সে অস্থির হবে না, পেরেশান হবে না, জাজা ফাজা করবে না, বরং যে কোনো অবস্থায় তার আসুক সে শান্তিতে থাকবে। এটা আল্লাহ পাকের ফয়সালা যে বান্দা তুমি যদি আমার ফয়সালার উপরে রাজি হও, তাহলে আমি তোমার অন্তরকে সুকুনত এবং শান্তি দ্বারা ভরপুর করে দেব। এই কথাটা এত স্বতঃসিদ্ধ কথা। একটা উদাহরণ হিসাবে বলছি। আলোচনা তো কোরআনে কারিমে অনেক লম্বা আলোচনা আছে। উদাহরণ হিসাবে বলছি, নবী হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়েছে
যে কাফেরেরা তোমাকে কষ্ট দিবে। এক পর্যায়ে কাফের সম্প্রদায় একমত হয়েছে যে ইব্রাহিমকে আগুনে পোড়ায়া মারবে, আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করবে। শত্রুরা কাফেরেরা এ ব্যাপারে একমত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর শুইনা যখন শুনছেন যে কাফেরেরা আমাকে আগুনে নিক্ষেপ করবে, আগুনে পোড়াবে, আগুনে জ্বালাবে, শুইনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোনো অস্থির হইছেন? পেরেশান হইছেন? কিচ্ছু হন নাই। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমার আল্লাহর ফায়সালা যদি হয় আগুনে আমাকে নিক্ষেপ করার, তাহলেই ওরা আমাকে আগুনে ফেলতে পারবে। আর যদি আল্লাহর ফায়সালা না হয় তো ওরা হাজারো চেষ্টা করেও আমাকে আগুনে তারা ফেলতে পারবে না। সুতরাং আমার পেরেশানি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের ফায়সালার উপরে ছাইরা দিছেন, আমার আল্লাহ যেটা করবেন এতে আমি রাজি আছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ পাক যদি ফয়সালা করতেন যে মুশরিকরা কাফেরেরা তোমরা আমার ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না, আল্লাহ পাক যদি চাইতেন তাহলে সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে পারতো না। আল্লাহ পাক তার কুদরতের দ্বারায় আচ্ছা তোরা যখন ইব্রাহিমকে আগুনে ফেলতে চায়, আচ্ছা ফেল, বাস ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের ফয়সালার উপরে রাজি হয়ে গেছেন, আল্লাহ পাক আগুনকে জান্নাতের বালাখানায় পরিণত করে দিচ্ছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনকে বলল, হে আগুন শোনো, তুমি জ্বলতে থাকো, কিন্তু তোমার ভেতরে আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আসতেছে, ইব্রাহিমের শরীরে যেন একটা পশমও না পড়ে, তুমি তার জন্য শান্তির জায়গা, বালাখানার জায়গায় পরিণত হয়ে যাও। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের পশম পড়ছিল? চামড়া পড়ছে? অন্যভাবে জিজ্ঞাসা, আগুনে হাত দিলে আগুনের হাতের চামড়া পড়ে কিনা? ইব্রাহিমটা পড়ছে? পড়ে নাই। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর ফয়সালার উপর রাজি হয়ে গেছে। হে আমার ভাইরা, আপনাদেরকে বলি, একিন পয়দা করেন, আল্লাহ পাকের যে কোনো ফয়সালা আসবে ওই ফয়সালার উপরে রাজি হয়ে যান। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্যে আল্লাহ পাক আগুনকে যেমন শান্তির বালাখানা বানাইছেন, ঠিক আপনি আমি যদি আল্লাহ পাকের ফয়সালার উপরে রাজি হয়ে যাই, তাহলে আল্লাহ পাক আপনার আমার কলবকেও ওই রকম জান্নাতের বালাখানা পরিণত করে দেবে। পেরেশানি নাই। বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? আমাদের বুজুর্গ ছিলেন শাইখুল ইসলাম হযরত হুসেন আহমদ মদনী रहमतुल्लाह अलैह। हजरत বলতেন, मुसीबत में उलझ कर मुस्कराना मेरी फितरत है। আল্লাহর পথে চলতে গিয়ে আল্লাহ পাকের ফয়সালা বিপদকে, দুনিয়াবি বিপদকে আলিঙ্গন করে নেওয়া, হাসি মুখে বরণ করে নেওয়া। আমার আল্লাহর ফয়সালা যদি হয় তাহলে সেটাকে হাসি মুখে বরণ করে নেওয়া, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। মুসিবত মে উলঝ কর মুস্কুরানা মেরি ফিতরত হ্যায়, এটা আমার অভ্যাস। আমার আল্লাহকে পাওয়ার জন্য যত বিপদ আসুক ওইটাকে আলিঙ্গন করা, আনন্দের সাথে গ্রহণ করে নেওয়া, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে।
এই ছিল ভাই দোস্ত আল্লাহওয়ালাদের অবস্থা। শুধু আল্লাহওয়ালা হজরত শেখুল ইসলাম মাদানির ব্যাপারে তো এরা বললাম, একটু আরেকটু উপরে উঠি। খুদ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাম একবার এক যুদ্ধে গেছেন। নবীজি এক যুদ্ধে গেছেন, ওই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা আঘাত আসছে। আঘাত আসার কারণে নবীজির হাত মোবারক, আঙ্গুল মোবারক কাইটা রক্ত বের হয়েছে। নবীজি আঙ্গুলকে সম্বোধন করে বলেন, হে আঙ্গুল, মা আংতে ইল্লা ইসবাউন কাদ্দামিতে, তুমি তো একটা আঙ্গুল, এ কাটছে কি হয়েছে? হ্যাঁ, আঙ্গুলকে বলতেছেন নবীজি, একটু কাটছে কি হয়েছে? আঙ্গুল তো কাটছে। ইয়া মা আংতে ইল্লা ইসবাউন কাদ্দামিতে, তুমি তো একটা আঙ্গুলেই মাত্র, যেটা থেকে একটু রক্ত বের হয়েছে। অফি সাবিলিল্লাহি মা লাকিতে, তুমি তো আল্লাহ পাকের রাস্তায় আইসা এই রক্তটা পড়ছে। অতএব এখানে কষ্টের কিছু নাই, আফসোসের কিছু নাই, কোনো পেরেশানির কিছু নাই। নবীজি নিজের আঙ্গুলকে সান্ত্বনা দিতেছে। সুতরাং আমি আজকে আপনাদের এই মজলিসে একটা কথা বলতে চাই, এটা ভালো করে মুখস্থ করেন, এরপরে সামনে দুই একটা কথা বলব। সেই কথার মধ্যে একটা কথা হলো, জিন্দেগির কোনো অবস্থায় কখনোই আমি পেরেশান হব না, অস্থির হব না। আল্লাহ পাকের কোনো ফয়সালার উপরে আমার কোনো অভিযোগ নাই, ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপরে আসার তৌফিক দান করেন। আমিন। চাকরি গেছে, বাস গেছে, অসুবিধা নেই। রিজিকের মালিককে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফয়সালা হয়েছে, গেছে, আল্লাহ আবার ভালোও দিতে পারে। খেতে ফসল নষ্ট হয়ে গেছে, পেরেশানি নেই। আল্লাহ, যেই আল্লাহ আমাকে ফসল দিয়া পালতে পারেন, ওই আল্লাহ পাক ফসল ছাড়াও আমাকে পালতে পারেন। পেরেশান করো না, পেরেশান করো না। আজকে কথার কথা বলছি, বাজারে দোকান আছে, দুর্ঘটনায় আগুন লাগিয়া দোকান পুইরা গেছে, পেরেশান হয়ে গেছে, আল্লাহ পাকের ফয়সালা গেছে, আল্লাহ পাকের ফয়সালায় চলে গেছে, কোনো পেরেশানি নেই। রিজিকের মালিক রিজিকের মালিক ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে, জমিনের উপরে যত প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের দায়িত্বকার আল্লাহ। এই যে দেখেন ব্যাংকটা, খানা পাকাইছেন? আপনারা কেউ পাকাইছেন তার জন্যে? ও খাইতেছে না? কে খাওয়াইতেছে? আল্লাহ। আমার কাছে আশ্চর্য লাগে, এমনি আপনাদেরকে জিজ্ঞাসা, সাপ আল্লাহর একটা মাখলুক, দেখলে আপনারা মারবেন কিনা? বেজি এভাবে বিচ্ছু দেখলেই মারতে যাইবেন, শিয়াল দেখতেই মারতে যাইবেন। তো যেই প্রাণীটা আমাদের চোখে পড়লেই মারব, তার জন্য তো কেউ আমরা খানা পাকাই নাই, পাকাইছি? কিন্তু বলেন তো, ওই সাপটাকে খাওয়াইতেছেন কিনা? আল্লাহ খাওয়াইতেছেন। বেজিকে আল্লাহ খাওয়াইতেছেন, বিষাক্ত প্রাণীকে আল্লাহ খাওয়াইতেছেন, বাঘকে আল্লাহ খাওয়াইতেছেন, শিয়ালকে আল্লাহ খাওয়াইতেছেন, কুমিরকে আল্লাহ খাওয়াইতেছে, সব প্রাণীকে কে খাওয়াইতেছেন? আল্লাহ আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহ কি তোমাকে খাওয়াবে না? সবাইকেই খাওয়াবেন। এই পেরেশানি কেন? হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, ঈমান যার আছে সে কখনো রিজিক নিয়ে পেরেশানির মধ্যে পড়তে পারে না। আরে তুমি শিখো। একটা পাখি সকালবেলায় নিজের ঘর থেকে বের হয়ে যায়, সকালবেলায় নিজের ঘর থেকে খালি পেটে বের হয়ে যায়। কোথায় যাইতেছে? আপনাদের মুজাফফরপুর বাজারে ব্যবসা বাণিজ্য করতে যাইতেছে। হ্যাঁ, খেতে যাইতেছে, কোথায় যাইতেছে খবর নাই। পাখি নিজেও বলতে পারবে না কোথায় যাই, একদিকে যাইতে থাকে। হ্যাঁ, কোথায়? আমাদের এক বুজুর্গ ছিলেন, যে কই যাও কোথায়? এই পাখি কই যাও? কথার কথা, কোথায় যাও? যেদার দানা এধার জানা।
বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যেখানে রিজিক লেখা রাখছেন ওখানে আমার যেতে হবে। যেদার দানা এদার খা জানা, যেদার দানা এদার জানা, যেখানে দানা আছে ওখানেই আমার যাইতে হবে। যাইতেছে কোথায়? আল্লাহ পাক আমার জন্য রিজিক তৈরি করেছেন, আমি বলতে পারবো না। বের হইলাম ঘর থেকে, যেখানে রিজিক লেখা আছে আল্লাহ পাক কুদরতিভাবে সেখানে আমাকে টেনে নিয়ে যাবে। তৈয়ার তো করা আছে। কার পক্ষ থেকে তৈয়ার করা আছে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং ভাই ও দোস্ত, কোনো অবস্থাতেই যেন পেরেশান না হয়, অস্থির না হয়। আল্লাহ পাকের ফয়সালার উপরে যেন কোনো অভিযোগ আমাদের না আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথার উপরে একিন জমানের তৌফিক দান করেন। আমিন। আরে আল্লাহর রাস্তা, আজকে আপনাদের এই এলাকায় কারেন্ট নাই, আপনাদের অভিযোগ আছে? জি না, অভিযোগ নাই নাই, তা ঠিক আছে। আপনারা এখানে আসছেন, কষ্ট হইতেছে, এই জন্য কি আপনাদের অভিযোগ আছে? নাই। কার জন্য আসছি ভাই আমরা এখানে? জোরে বলেন। কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি অনেক সময় মাহফিলে বিভিন্ন প্রোগ্রামে যাই, যাওয়ার পরে যেমন কথার কথা, এখানে আমি আসার পরেই আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা আবুল বাশার সাহেব আমাকে কি বুঝাইতে চাইছেন, আমি তো বুঝি হুজুর দিন ধরে কারেন্ট নেই, মানে বুঝাইতে চাইছে যে কারেন্ট নাই, এই জন্য মানুষ আসে নাই, মানুষ কম। আরে মানুষ কম বেশি দিয়ে আমি করব কি? আমি কি বোর্ডে দাঁড়াইছি নাকি যে আমাকে এত মানুষ ভোট দিয়ে দেবে? আমাদের এখানে আসা তো আল্লাহ পাকের জন্য। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর এখানে যদি সারা ময়দান মানুষে ভরপুর হয়ে যায় আমার কি লাভ? আমার আল্লাহ যদি রাজি না হয়। মানুষ কম দেখা মানে আবুল বাসা আছে, হুজুরে মনে মনে কি বলবে যে এত দূর থেকে আসলাম, মানুষ নাই, কি করছে? এগুলো আমাদের বিলকুল কিছু নাই দোস্ত। সব কিছু কার জন্যে? আল্লাহ পাকের জন্য। আল্লাহর জন্যে হওয়ানো বানাও। এই জন্য আপনারা যারা আমাকে চিনেন, আগে আসছেন, আমি কখনো কোনো বয়ান ভিডিও করতে দিই না, জানেন? কেন ভিডিও করবো? কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্যে। যাকে দেখানো তার জন্য ভিডিও করার দরকার হয় না। কাকে দেখানো? আল্লাহকে দেখানো। বাস আমার আল্লাহ রাজি হয়ে গেলে হলো। আইসা আমি হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করলাম, আসতে কি কষ্ট হয়েছে ময়মনসিংহ থেকে? হুজুর অনেক, 4.5 ঘন্টা লাগছে ময়মনসিংহ থেকে এখানে আসতে। কত কষ্ট হওয়ার কথা। কিন্তু এমনি আমি বললাম, এবং এটাই বাস্তব কথা, আপনি বয়ান যখন করছেন তখনও আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব দিয়েছেন। যখন ঘর থেকে বের হয়ে 4 ঘন্টা 4.5 ঘন্টা রাস্তায় ছিলেন, ওইটাও আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করছে। আমাদের উদ্দেশ্য তো সওয়াব পাওয়া, আমাদের উদ্দেশ্য তো আল্লাহ পাকের রেজামন্দি হাসিল হওয়া। বাস হলো। আল্লাহ পাকের দিনের জন্য যদি একটু কষ্ট করতে হয়, কষ্ট করো। আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্যে আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথা বুঝবার, মানবার, আমল করবার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ নবীকে বলেন। কাকে বলেন? নবীকে বলেন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনার প্রতি আমার যেই নিয়ামত আছে, আপনাকে আমি যত নিয়ামত দান করেছি, আপনাকে আমি যত নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের কথা আপনি বলেন বলেন বলেন। আমি এভাবেই বুঝানোর জন্য বলি, আমাদের নবীজির কয় কি আছে বিঘা না, আপনাদের কি কয়, অনেক বড় কয় বিঘা, কয় শতক জমি ছিল, কয় একর জমিনের মালিক আমার নবী ছিলেন? কোনো জায়গা জমিনের, কোনো মিল ফ্যাক্টরির মালিক না, কোনো জায়গা জমিনের মালিক না, কোনো ইন্ডাস্ট্রিজের মালিক না, কোনো ব্যাংকের মালিক না, কোনো গাড়ির মালিক না, কোনো বাড়ির মালিক না। তাহলে আল্লাহ পাক আমার নবীকে কি দিছেন যেটা বলবেন? আমরা তো 4 দোকানে বসে বলে আল্লাহ আমাকে অনেক দিছেন, ছেলেরে বিদেশ পাঠিয়েছেন, জমিন কিনছি, এই করছি, ফ্ল্যাট কিনছি ঢাকায়, এগুলোকে বলতে থাকি, বলে কিনা বলেন? আমার নবী কি বলবেন? আল্লাহ পাক ওনারা কি দিছেন? আল্লাহ তো বলছেন তোমাকে আমি যা দিছি তা বলো। নবীকে তো আল্লাহ বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত কিচ্ছু দেন নাই, বলবেনটা কি? বড় জিনিস সেটা হলো
সেটা হলো যা বলতে বলেছেন নবীজিকে, তা হলো আল্লাহকে পাওয়ার নিয়ামত। কাকে পাওয়ার নিয়ামত? হে আমার হাবিব, বুঝেন বুঝেন, আমি আপনাকে যে বড় নিয়ামত দিয়েছি, ঈমানের নিয়ামত, কোরআনের নিয়ামত, আমাকে পাওয়ার নিয়ামত, ওই নিয়ামতের কথাগুলো আপনি আমার বান্দাদেরকে বলতে থাকেন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই জন্য ভাই দোস্ত, জবান মুখ থেকে নিকালো ইয়ারো, দিল সে হাসিনো কা ইয়াদ, কলব থেকে গায়রুল্লাহর স্মরণ বের করো। দুনিয়া দুনিয়া দুনিয়া, চার দোকানে বৈশা দুনিয়া, ঘরের দুনিয়া, বাজারের দুনিয়া, খেতের দুনিয়া, দুনিয়া আমাদেরকে চতুর্দিক থেকে ঢাইকা ধরছে, এটা বের করে দাও। নিকালো ইয়ারো দিল সে ইয়াদ হাসিনো কা, দিল থেকে এই গায়রুল্লাহর আলোচনা, গায়রুল্লাহকে বের করো, বের করো। সেখানে ইমানি আলোচনা জবানে চালু করো, আল্লাহর জিকির মুখ দিয়া চালু করো, কোরআনের কথা মুখ দিয়া বলো, আখিরাতের কথা মুখ দিয়া বলো। কি বলো দুনিয়ার টাকা পয়সা, জায়গা জমিন, ক্ষেত খামার, এগুলো বইলা লাভ কি? কোনোটাই তো তোমার সাথে যাবে না। তুমি মুখ দিয়া বলতে থাকো। তাই 23 বছরের নবুয়তের জিন্দিগি, 23 বছরের নবুয়তের জিন্দিগি ভালো করে বুঝানেন। আমার নবীজি বলছেন 23 বছর বলছেন, 23 বছর বলছেন, 23 বছর বলছেন। কয় বছর বলছেন? বলছেন 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 বলছেন, পড়তে বসতে সব কিছু করতে কেবল নবীজি বলছেনই বলছেনই বলছেনই। একাধারে 23 বছর আমার আল্লাহ পাকের নিয়ামতের কথা বইলা গেছে। মুজাকারা করো, দেখো তো 23 বছর নবী আলাইহিস সালাম দুনিয়ার জিন্দিগিতে যা কিছু বলেছেন, নবী 23 বছরের জিন্দিগিতে কি বলেছেন, কথাগুলো সব একত্র করে দেখো, দেখা যাবে 100% নবীজি যা বলেছেন তা আমার আল্লাহকে পাওয়ার কথাই বলেছেন। দুনিয়ার কথা বলেন, আরে শোনো, দুনিয়ার কথাও যদি নবীজি বলেছেন, সেটাও ওই দুনিয়ার কথা বলেছেন যে দুনিয়ার কথার দ্বারায় আল্লাহ পাককে পাওয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যবসায়ীকে শিখাইছেন, এই ব্যবসায়ী, তাজির, সুদুক ব্যবসায়ী হয়েছে, সত্য ব্যবসায়ী হও। যদি তুমি ব্যবসা করো, সততার সাথে ব্যবসা করো, 2 নম্বরই করো না, মিথ্যা কথা বইলো না, ছলচাতুরি করো না, ধোকা দিও না। তো ব্যবসায়ীকে নবীজি ব্যবসা করতে বলেছে। গতকাল এভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, গতকাল আমি শরীয়তপুর গেছিলাম, ফরিদপুর না, এখানে এক জায়গায় গেছি। যার পরে বাজারে প্রোগ্রাম ছিল, তা আমি বললাম বাজারের কি অবস্থা, দোকানদার ভাইদের কি অবস্থা। তো বললো হুজুর আলহামদুলিল্লাহ, কিছু আছে সেখানে আমার বায়াতের ভাইরা আছে, বললো হুজুর আলহামদুলিল্লাহ, এই বাজারকে মানুষের করতেছে তো মূল বইও বাজার হয়ে যেতেছে গা। কেমন? বিভিন্ন যারা বাজারের দোকানদার, অনেক দোকানদার আছে আলেম হাফেজ হয়ে বাজারে ব্যবসা বাণিজ্য করে, আবার কেউ আছে তবলিগে আইসা বাজারে ব্যবসা বাণিজ্য করে, কেউ আপনার মুরিদ আছে তারা ব্যবসা বাণিজ্য করে, এভাবে অনেক দোকানদার আছে যারা নামাজি দিনদার। তা আমি তাদেরকে একটা কথা বললাম, শোনো, এটা এক দিক থেকে অনেক বড় প্রশংসার বিষয়, তবে আবার এর পাশাপাশি অত্যন্ত সতর্ক থাকতে হবে। তোমরা আলেম হয়ে বাজারে দোকানদারি করো, মানুষ তোমাদের প্রতি আস্থার সাথে দেখে যে হুজুরের দোকান, এই আস্থা করে তোমার কাছে আসে। শয়তান যেন তোমার দ্বারা 2 নম্বরই না করায়। তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আরও 10টা দোকানদারের মতো মিথ্যা কথা বলো, তাহলে মানুষ বলে হুজুরের দোকানে গেল কি, গালি দিবে। ঠিক কিনা বলেন? তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে গিয়া 1 নম্বর মালকে 2 নম্বর মালকে 1 নম্বর মাল বলো, ধোকা দাও, আমানতদারির খেয়ানত করো, তাহলে কিন্তু ইসলামের অনেক বদনাম হবে। আর যদি
তুমি কোরআন মোতাবেক ব্যবসা করতে পারো, হালালভাবে করতে পারো, সততার সাথে করতে পারো, আমানতদারির সাথে করতে পারো, তাহলে তুমি এই এলাকার ব্যবসায়ীদের জন্য আইডল হয়ে যাবে। দেখবা এমন হবে অন্য দোকানে ব্যবসা বাণিজ্য নাই, অন্য দোকানে কাস্টমার নাই, কিন্তু তোমার দোকানে আল্লাহ পাক কাস্টমারকে লাইন ধরে দাঁড় করায় দিবে। কেন? যে না রে হুজুরের দোকানে যে 1 নম্বর জিনিস পামু, হুজুরের দোকানে যাই সলচাতুরি পাবো না, হুজুরের দোকানে যাই ধোকাবাজি নাই, হুজুরের দোকানে যে আমানতদারির সাথে পাবো, ভালো জিনিস পাবো, এরকম বিশ্বাস যখন মানুষের দিলের মধ্যে হবে, তখন বলেন তো সেখানে মানুষের ভিড় জমবে কিনা? এই ব্যবসায়ীরা শোনো, শয়তানের ধোকায় পড়ো না। তুমি মনে করো না যে ব্যবসার মধ্যে মিথ্যা কথা না বললে ব্যবসা হবে না, এটা শয়তানের ধোকা। ব্যবসা করো, সত্য কথার সাথে ব্যবসা করো, ব্যবসা করো আমানতদারির সাথে ব্যবসা করো। আমার নবী আলাইহিস সালাম ব্যবসায়ীকে ব্যবসার কথা বলছেন, সেটা হলো আমানতদারির সবক দিয়েছেন, সততার সবক দিয়া বলছেন, তুমি যদি সততার সাথে আমানতদারির সাথে ব্যবসা করতে পারো, শুইনা নাও, আত্তাজিরুস সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, তোমার হাসর আল্লাহ পাক নবীদের সাথে কইরা দিবে। সুবহানাল্লাহ। এই আমানতদারির সাথে ব্যবসাওয়ালা আল্লাহ পাক তোমাকে নবীদের সাথে হাসর করবেন। আর এর পাশাপাশি শুনে নাও, কৃষক ভাইরা শোনো, ক্ষেতওয়ালারা শোনো, বাড়িওয়ালারা শোনো, বাড়ির সীমানা নিয়ে ঝগড়া, বাড়ির সীমানা নিয়ে মারামারি, জমিনের সীমানা নিয়ে মারামারি, এ বলে আমার সীমানা এখানে, এ বলে না তুমি আমার ভিতরে চলে আসছো, মারামারি হয়, ঝগড়া হয়, লাখ লাখ টাকা খরচ হয়, মার্ডার হয়, মামলা মোকদ্দমা হয়, হয় কিনা বলেন? 2 ইঞ্চি জায়গার জন্যে। শোনো, জেদ রাগ গোসা ছাইরা দাও। তোমার ভাই বলে যে এই তোমার খুঁটিটা, বাড়ির খুঁটিটা একটু পিছনে নাও, নিয়ে নাও, দাও, ছাড়িয়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। হাদিসে আসছে, কেউ যদি অন্যায়ভাবে কারো বাড়ির এক সামান্য পরিমাণ জায়গা দখল করে, অন্যের বাড়ি, অন্যের ক্ষেতের আইল যদি জোর জবরদস্তি করে দখল করে, কাল হাসরের দিন আল্লাহ পাক 7 তবক জমিনকে তার গলায় বেরি বানায় দিয়ে দিবে। বেরি বানায়। আগের জমানায়, ইমানদারির জমানায়, শোনেন আশ্চর্যের ঘটনা শোনেন, ইমান থাকলে কি হয়? একজন জমিন বিক্রি করছে, কি আপনাদের কষ্ট হইতেছে? জমিন বিক্রি করছে, ধরেন আমি জমিন বিক্রি করে বলছি, এই মুরব্বীর কাছে জমিন বিক্রি করে বলছি। উনি জমিন যখন চাষাবাদ করতে গেছে, গিয়া দেখে হাল যখন চালাইছে, তো জমিনের ভেতর থেকে হাল বাইছে, তো জমিনের ভিতর থেকে একটা মুদ্রার ঘটি বের হয়ে আসছে। উনি নিয়ে আসছে বিক্রেতার কাছে, কথা কথা আমার কাছে নিয়ে আসছে, হুজুর আপনার থেকে আমি জমিন কিনছি, জমিনের ভেতরে যে মুদ্রা ছিল এটা তো কিনি নাই, এই যে লন আপনার মুদ্রা নিয়ে যান। কেন? আমি কিনছি কি? ভিতরের মুদ্রা তো কিনি নাই, এটা নিয়ে যান। বিক্রেতা বলে না, আমি যখন বিক্রি করছি আমি উপরের ডবেছি, নিচের ডবেছি, এটা আমি নেব না, এটা তোমার। এই ছিল ভাই ও দোস্ত আগের জমানার আমানতদারির ব্যাপার। আর আজকে আমি আপনি কতভাবে ধোকা দিয়ে সলচাতুরি করে আরেকজনের জমিন দখল করা যায়, আরেকজনের বাড়ির আইল দখল করা যায়, ব্যবসা করতে গিয়ে ধোকার আচরণ করে কতভাবে আরেকজনকে ঠকানো যায়, এর জন্যে মানুষ আজকে মুসলমান একাকার হয়ে যেতেছে। ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেন, মান গাস্সা ফালাইসা মিন্না, যে ব্যক্তি অন্যের সাথে ধোকার আচরণ করবে আমার উম্মতের কাতারে সে দাঁড়াইতে পারবে না। উম্মতের কাতারে দাঁড়াইতে হলে ধোকা ছাড়তে হবে, ধোকা ছাড়তে হবে, ধোকা ছাড়তে হবে। আমানতদারির উপরে আসো, আমানতদারির উপর আসো। রিজিকের মালিক আল্লাহ। কেন তুমি 2 নম্বরই কাজ করতে যাও ব্যবসার ক্ষেত্রে? কেন তুমি 2 নম্বরই কাজ করতে যাও ক্ষেত খামারের ক্ষেত্রে? কেন তুমি 2 নম্বর কাজ করতে যাও আরেকজনের জমিন বাড়ি দখল করার ক্ষেত্রে? আমার নবীজি তো সারা জীবন আপনার আমার জিন্দেগিকে দুরুস্ত করার জন্য এইসব কথা বলেছেন। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস,
সুতরাং ভাই ও দোস্ত, আজকে এই মজলিসে, মোবারক মজলিসে আমি আপনাদেরকে প্রথম কথা বলেছি, আল্লাহ পাক সুখে রাখেন, দুঃখে রাখেন, ভালো রাখেন, মন্দ রাখেন, কোনো অবস্থায় আমার আল্লাহ পাকের কোনো ফায়সালার উপরে আমি যেন কোনো ধরনের রাগ, গোসা, অভিমত, অভিযোগ পেশ না করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো সব ক্ষেত্রে আল্লাহকে মাইনা চলো, ইমানদারির পরিচয় সব জায়গায় দিও। ইমান সবচেয়ে বড় নেয়ামত হলো ইমান, সবচেয়ে বড় নেয়ামত হলো ইমান, সবচেয়ে বড় নেয়ামত হলো ইমান। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা আমরা পড়েছি, এটা কি শুধু মসজিদে পড়ার জন্যে? শোনো, খুব ভালো করে বুঝে নাও, কিছুক্ষণ আগে আমরা যে নামাজ পড়েছি ওই নামাজটার নাম কি? এশার নামাজ। বলেন পড়ছি, আল্লাহ শুকরিয়া দেখে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন কি আমাদের উপরে আজকে এশার নামাজ আর ফরজ আছে? তো পড়েই ফেলছি, আল্লাহ পাকের হুকুম ছিল, আমরা তো আদায় করেই ফেলছি। আজকে আর এশার নামাজ পড়া লাগবে না, করছি, হয়ে গেছে গা। কিন্তু ইমান এর বিষয়টা এমন নয়, লা ইলাহা ইল্লাল্লাহ একবার তো পড়ছি, আর কি পড়বো? না না, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, এই বলা শেষ হয় নাই, ওই লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই থাকো। এই ইমানের হালাতটা হলো এমন, আমার শরীরে যেমন জান, আমার জন্যে তেমন ইমান। কি বলেন? শরীরের জানটাকে রুহকে শরীর থেকে বের করে দিলে আর মানুষ থাকবে? শোনো, তুমি মসজিদে থাকো, তোমার সাথে তোমার রূহ আছে, বাথরুমে যাও তোমার সাথে তোমার রূহ আছে, বাজারে যাও তোমার সাথে তোমার রূহ আছে, ঘরে যাও তোমার সাথে তোমার রূহ আছে, হাটে যাও, ঘাটে যাও, রাস্তায় যাও, যেখানে যাও সব জায়গায় তোমার সাথে রূহ আছে। যখন রূহ বের হয়ে যাবে তখন না তুমি ঘরে যেতে পারবা, না বাজারে যেতে পারবা, না ঘরে যেতে পারবা, না বাজারে যেতে পারবা, না হাঁটতে যেতে পারবা, কোথাও যেতে পারবা না, তুমি তো লাশ হয়ে পইরা থাকবা। ঠিক কিনা? আমার এই দুনিয়ার জিন্দিগিতে চলতে হলে যেমন সর্বক্ষণ রূহ থাকা জরুরি, ঠিক ভাই ও দোস্ত আমি আপনি যে কালিমা পড়েছি ওই কালিমাটাও আমার সব সময় আমার সাথে থাকতে হবে। অতএব এই কালিমাওয়ালা, কালিমা পড়ছো, খেতে গিয়েও তোমার কালিমা মনে রাখো, বাজারে গিয়েও কালিমা কথা মনে রাখো, সব জায়গায় কালিমার কথা মনে রাখো। কালিমা পয়রা তো আমার আল্লাহর কথাকে স্বীকার করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কাউকে আমি মাবুদ মানি না, ক্ষেতকে মাবুদ মানি না, দোকানকে মাবুদ মানি না, চাকরিকে মাবুদ মানি না, কাউকে মাবুদ মানি না, আমার মাবুদ তো একজন। কে? জোরে বলেন। আল্লাহ। আর কেউ আছে? না। আল্লাহ। আমি আল্লাহকে মানছি, আল্লাহকে মানছি। দোকানেও আমার আল্লাহ আছে, খেতেও আল্লাহ আছে, ঘরেও আল্লাহ আছে, রাতেও আল্লাহ আছে, দিনেও আল্লাহ আছে। সাজার মে হাজার মে তেরে রঙ্গবু যেদার দেখতা হো এদার তু হি তু হয়। আসমানে যাও আমার আল্লাহ আছে, জমিনে যাও আল্লাহ আছে, খেতে যাও আল্লাহ আছে, জঙ্গলে যাও আল্লাহ আছে, সাগরে যাও আল্লাহ আছে, সব জায়গায় আমার আল্লাহ আছে। আমিরুল মুমিনিন সৈয়দনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মনসুব। তিনি এক বর্ণনা মোতাবেক হযরত আমিরুল মুমিনিন কাফেলা নিয়ে রওনা হয়েছেন সফরে। চলতে চলতে সাথে রসদপত্র ছিল। আগের জমানায় তো রাস্তাঘাটে এরকম দোকানপাট ছিল না যে খেয়ে নিব না দোকান থেকে কিনা। সফরে গেলে নিজেদের সামান নিজেরা নিয়ে যেতে হইতো, গাড়ির মধ্যে খাওয়া দাওয়া নিয়ে যেত।
চলতে চলতে খানা শেষ হয়ে গেছে, এখন আর কিছু নাই খাওয়ার সাথে। কি খাবে কি খাবে, তো দেখে একজন রাখাল ওই বকরি চড়াইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে গেছে, গিয়া বলে, এই বাবা শোনো, তোমার এই বকরির পাল থেকে কোনো একটা বকরি থেকে দুধ 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 দহন করে আমাদেরকে খাইতে দাও। রাখাল বলল যে, রাখাল তো আর হযরত ওমরকে চিনে নাই। রাখাল বলল, চাচা, এই বকরিগুলোর মালিক আমি নয়, এই বকরিগুলোর আমি রাখাল। এই বকরিগুলোর তো মালিক একজন আছে, ওই মালিক তো আমাকে বকরি চড়াইতে রাখতে দিছে। এই বকরির দুধ কাউকে আমি দিতে পারি না, যেহেতু এটার মালিক আমি না। মালিক আমি না, কিভাবে আরেকজন জিনিস তোমাকে দিব? আল্লাহু আকবার। হযরত ওমর বুঝে ফেলছেন, আচ্ছা ছেলেটা তো অত্যন্ত ভালো, তো দেখি আসলে কি আমাকে না করার জন্য বললো, না আসলেই তার ভিতরে আমানত দাঁড়িয়েছে, একটু ভালো করে বুঝে নেই। পরীক্ষার জন্য জিজ্ঞাসা করলে, আচ্ছা শোনো, তুমি একটা বকরি আমাকে দিয়ে দাও, বকরি আমাদেরকে দিয়ে দাও, বকরিটা আমরা দুধ দহন করে খাবো বা জবাই করে খেয়ে ফেলবো, তো বকরি দিয়ে দাও। তাহলে আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? বলে, বইলো মালিকের কাছে একটা বকরি হারায় গেছে অথবা বাঘি খেয়ে ফেলেছে, খাইতেই তো পারে। হযরত ওমর যখন ওই যুবক ছেলেটাকে বুঝাইতেছিল, তখন ওই যুবক বলতেছে, ঠিক আছে, আমার মনিবকে যদি বলি যে বকরি বাঘে খেয়ে ফেলছে, মনিব তো আইসা দেখা যায় নাই, সুতরাং মনিব মাইনা নিবে। হয়তো মনিব মাইনা নিতে পারে, কিন্তু মনিব দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন। আমার আল্লাহর কাছে আমি কিভাবে গোপন করব? আমি আমার আল্লাহর কাছে কিভাবে গোপন করব? যদি গোপনে আমি বকরি দিয়ে দিই, আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেব? এটার নাম হলো দোস্ত ইমানদারি, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো মুসলমান। আজকে আমাদের মুসলমান মসজিদে নামাজ আছে, মসজিদের নামাজ ঠিকই আছে, ওই বাহিরে গেলে সে 2 নম্বরই কথা, অফিসে গেলে 2 নম্বরই কথা, দোকানে বসলে 2 নম্বরই কথা, আদালতে বসলে 2 নম্বরই কথা, রাস্তায় গেলে 2 নম্বরই কথা, মসজিদে আইসা শুধু আল্লাহ। কেন? আমার রাস্তাঘাটে, কোর্ট কাছারিতে, আদালতে, হাটে ঘাটে, বাজারে কি আমার আল্লাহ নাই? সুতরাং আমার ইমানটাকে সারাক্ষণের জন্য বানাও ইমানদার ভাইরা, যুবকরা, মুরব্বীরা, সবাই ইমানদারির খেলাফ বেঈমানি কথা কখনোই যেন না বলো। মিথ্যা কথা বলা বেঈমানি কথা, ধোঁকার কথা বেঈমানি কথা, ছলচাতুরির কথা বেঈমানির কথা, এগুলোর পেছনে যেন আমরা কেউ না যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের ইমানকে পাক্কা সাচ্চা ইমানওয়ালা হওয়ার তৌফিক দান করেন। রাজি আছেন সবাই? মিথ্যা কথা বলবেন, ধোঁকা কাউকে নয়, কারোর সাথে নয়। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, স্ত্রীর সাথে ভালো আচরণ করো, ভাই বোনের সাথে ভালো আচরণ করো। ভাই ভাই মিল নেই, ভাই বোনের সাথে কথা নাই, আত্মীয় স্বজনের সাথে মিল নেই, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নেই। এরকম কেন? কিসের জেদ, কিসের রাগ, কিসের গুসা? মিটা দো আপনি হস্তি কো अगर कुछ बनना चाहो। যাদের সাথে আত্মীয়তা হয়েছে, আত্মীয়তার হক আদায় করো, হক আদায় করো, মা বাবার হক আদায় করো, শ্বশুর শাশুড়ির হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো, ছেলে মেয়ের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। আজকে আমাদের সমাজে অনেক আছে, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, আছে কি নাই? বোনের সাথে কথা বলে না মাসের পর মাস, আছে কি নাই? শ্বশুরের সাথে কথা বলেন কেন? আরে আল্লাহ পাক তোমাকে তার সাথে তাল্লুক করেছেন, সে তো তোমার বাবা না, বাবার মর্যাদা তো রাখে, তাকে সম্মান করো, শ্রদ্ধা করো। শাশুড়ি, তাকে সম্মান করো, মায়ের মর্যাদা দাও, সম্মান করো। আল্লাহ পাক যখন তাদের সাথে আত্মীয়তা করছে, তো আত্মীয়তার হক আদায় করো।
এগুলো হলো আমাদের ইসলামের শিক্ষা। ভাই ও দোস্ত, আজকে আমরা অনেক দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি। আল্লাহ পাক আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করেন, পাক্কা সাচ্চা মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আরেকটা আমলের কথা বলি, তো এসব কেউ করব না, সবাই ওয়াদা করছেন মিথ্যা কথা, ধোঁকা দেব। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেয়, সবার হক আদায় করার চেষ্টা করব। 4 নাম্বার হলো নবীজি বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তুমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, জবান দিয়ে কাউকে গালি দিবে না, কষ্ট দিবে না, কাউকে জবান দিয়ে কষ্ট দিবে না, কাউকে হাত দ্বারায় কষ্ট দিবে না। হাতের হেফাজত করো, জবানের হেফাজত করো। কেউ যদি জবানের হেফাজত করে, হাতের হেফাজত করে, তাহলে মারামারি কাটাকরি খুন খারাপি হবে? আরে মুসলমান হাইওয়ান জানোয়ারের মতো হয়ে গেছে। কিছু হলেই 19-20 হলে সরকি অস্ত্র ফস্ত্র দাও, খন্তি কুড়াল নিয়ে বের হয়ে যায়, আছে কি নেই? আরে কি এরকম কেন? আরে আল্লাহ পাক তোমাকে মানুষ বানাইছেন, তোমার ভাই একটা কথা বলছে এই জন্য অস্ত্র নিয়ে বের হতে হবে? সব ভুলে যাও, নিজেকে নিয়ন্ত্রণ করো। কেউ কাউকে কষ্ট দিবে না, মুখ দ্বারায় নয়, হাতের দ্বারায় কষ্ট দিবে না। ঝগড়া ফাসাদ মারামারি সব বন্ধ করো। সোনার মানুষের মতো হও, মানুষ হও, হাইওয়ান জানোয়ার হয়েও না, মানুষ হও। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো মাইনা চলার তৌফিক দান করেন। শেষ কথা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ুন। কে রাজি আছেন? নামাজ কাজা করেন না ভাইরা আমার, নামাজ কাজা করেন না। আল্লাহ পাক সবাইকে এই কথাগুলো মাইনা চলার তৌফিক দান করেন। আপনারা এখানে যারা আছেন, আগে কে বায়াত ছিলেন একটু হাত তুলান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। যারা আগে হয়েছেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, আজকে যারা হবেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। যারা বায়াত হয়েছেন, বায়াত হওয়ার অর্থ হলো আমি আল্লাহকে পাওয়ার জন্যে একজন রাহবর, একজন মুরব্বীকে মানলাম, ঠিক কিনা? সুতরাং তার প্রতি সম্মান রাখা, তার সাথে সম্পর্ক রাখা, তাকে মহব্বত করা, এটা আমার ঈমান বাড়ার সবব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এভাবে আপনাদেরকে একটু খোলামেলা কথা বলি। আপনি বায়াত হয়েছেন না? এই যে আরও অনেকে হাত তুলে কথার কথা বলছি। আপনি বায়াত হয়েছেন, তাহলে আপনার জন্যে আমি যেমন রাহবর, আমাদের মাওলানা আবুল বাশার সাহেবও আমার কাছে বায়াত, ওনার জন্য রাহবর। সুতরাং এই এলাকায় যখন আসবো, তখন আমার সম্মানে মানুষকে ডাকা, দাওয়াত দেওয়া, এটা কি শুধু আবুল বাশার সাহেবের দায়িত্ব না সবার? হাজির হওয়া কি শুধু তার দায়িত্ব না সবার? আরে আমার পিসাব আসবে বা আমার রাহবর আসবে, ওনাকে আমি দেখব, ওনার সাথে সাক্ষাৎ করব, মুসাফা করবো, এটা তো আমার দায়িত্ব, ঠিক কিনা বলেন? আর যত সাক্ষাৎ হবে, মুসাফা হবে, দেখা হবে, কথা শুনবে, আল্লাহ পাক আপনার ঈমানকে বাড়াইতে থাকবে, ঈমান তাজা হবে। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতেরাস সালে তাআত পেরিয়া। আরও 10 জায়গায় ওয়াজ শুনতে যাইতে পারেন, সে ওয়াজ শোনা ভিন্ন জিনিস, আর নিজের রাহবরের সাথে সাক্ষাৎ করা ভিন্ন জিনিস। আল্লাহ ওয়ালাদের সোহবত বয়ানের নাম সোহবত নয়। বৈশা থাকো, যতক্ষণ বৈশা থাকবে আল্লাহ পাকের খাস নিয়ামত তোমার উপরে বর্ষণ হতে থাকবে। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতের সালে তাআত বেরিয়া। রিয়া ছাড়া হাজারো বছর এবাদত, নফল এবাদত থেকেও একটু সময় আল্লাহওয়ালাদের মজলিসে বৈশা থাকার সওয়াব অনেক বেশি। এই জন্যে যারা আগে বায়াত হয়েছে ভুলা যায়েন না, এটা অনেক বরকতের জিনিস, মোবারক জিনিস। এর জন্যে চেষ্টা করবেন, যাওয়ার জন্যে চেষ্টা করবেন। এখানে যখন আসি তখন নিজেরা সব কাজ বাদ দিয়া সেখানে থাকার জন্য চেষ্টা করবেন। সবাই প্রোগ্রামকে কামিয়াব বানানোর জন্য চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই সব কিছু কার জন্যে? আল্লাহর জন্য, আল্লাহর জন্য সব কিছু। ভাই ও দোস্ত, মোহাব্বত পায়দা করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা
বলেন আমিন। হে আল্লাহ তোমার মহব্বত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, হে আল্লাহ যে তোমাকে মহব্বত করে আমি তাকেও মহব্বত করি। ওয়া হুব্বা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিক, হে আল্লাহ এমন আমলকে মহব্বত করার তৌফিক দাও যে আমলের দ্বারা আল্লাহ তোমার মহব্বত আমার দিলের মধ্যে পয়দা হয়। আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আমি এভাবেই মজাক করে আপনারা জানেন এখানে আইসা কথা বলি বিভিন্ন সময়। আইসা মাওলানা আবুল বাশার সাহেবকে বললাম খাতা আছে, খাতা দেন, খাতা দেন, যারা আগে বায়াত হয়েছে তাদের নামগুলোর খাতা দেন, হাজিরা রাখমু। কথার কথা এই এলাকার 50 জন বায়াত আছে, দেখি তো এখানে কয়জন উপস্থিত আছে, বাকিরা কোথায়? আজকে যাই হোক ওইভাবে হলো না। আল্লাহ পাক যখন আসে তখন আমরা হাজিরা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাই হাজির থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করবেন, আমিন। এভাবে মেহনত করলে আল্লাহ পাক আমাদের জন্য হেদায়েত এবং আমলের রাস্তা খুলে দেবে। দোস্ত মেহনত করতে রাজি ইনশাআল্লাহ। দেন তোমাল দেন, আগে পরে সবাই ধরেন, যারা নতুন আছেন তারাও রুমাল ধরেন, যারা আগের আছেন তারাও ধরেন, আবার খালিসভাবে ধরেন, মজবুতির সাথে ধরেন ভাই ও দোস্ত। ইমানের তারাক্কির জন্যে, উন্নতির জন্যে, আমলি তারাক্কি উন্নতির জন্যে রুমাল ধরেন। আসেন মহাব্বতের সাথে আসেন। মাশাআল্লাহ। একজন আরেকজনের পিঠে হাত দেন। আসো যুবক ভাইরা আসো, আরে তোমাদেরকে আমল আল্লাহ পাক করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আসো, তোমাদের জিন্দেগি সুন্দর করলে সোনালী জীবন হয়ে যাবে। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আমি অঙ্গীকার করিতেছি কুফরি করিব না, শিরকি করিব না, বিদআত করিব না, চুরি করিব না, জিনা করিব না, অন্যায় ভাবে কাউকে হত্যা করিব না, গীবত করিব না, কারো উপর অপবাদ দিব না, যথাসম্ভব আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মোতাবেক চলিব, আপ্রাণ চেষ্টা করিব সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকার। তারপরেও যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে তওবা করিব। আমি তওবা করিতেছি নিজের জীবনের সকল গুনাহ থেকে, সগীরা কবিরা, ছোট বড়, প্রকাশ্যে গোপনে
ইচ্ছায় অনিচ্ছায় আগের পরের যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে তওবা করিতেছি, মাফ চাইতেছি। হে আল্লাহ, তুমি দয়া করিয়া আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দাও, আমার তওবাকে কবুল করে নাও। আমি বায়াত গ্রহণ করিতেছি হাফিজউদ্দিনের হাতে চারো তরিকায়, তরিকা চিশতিয়া, সাবেরিয়া, নিজামিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া এবং তরিকা সোহরাওয়ার্দিয়ায়। হে আল্লাহ, তুমি দয়া করিয়া আমার এই বায়াতকে কবুল করে নাও। আমি যেন ঈমানের সাথে আমলের সাথে চলতে পারি, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, পরকালে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত এবং তার সাথে জান্নাতে যাইতে পারি সে তৌফিক দান করুন। আমিন। রুমাল ছিলেন ইনশাল্লাহ। আগে যে সবক ছিল ওই সবকে মজবুত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে ভাইরা? 2 নম্বর হলো সকাল বিকাল আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম 100 করে 600 বার ফজরের পরে পড়বেন, 600 বার মাগরিবের পরে পড়বেন। রাজি আছেন? ঠিক মতো পড়েন, বাদ যেন না যায়, ঠিক আছে? কারো যেন আমল বাদ না যায়, আমল সবাই করবে। ওইখান থেকে আর বাজে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। যারা বাদ জেনে দোয়ার পরে আমার সাথে আবার সাক্ষাৎ করবেন পার্সোনাল, ঠিক আছে? যাদের আমল মজবুত হয়ে গেছে তারা পার্সোনালি সাক্ষাৎ করবেন দোয়ার পরে। আচ্ছা, আর ইনশাল্লাহ আমল করবেন আর মুন্সিগঞ্জ যাইবেন। রাজি আছেন? কে কে গেছিলেন মুন্সিগঞ্জ? হাত তুলেন তো দেখি। এই যে এরা গেছে, ওনাদের থেকে শুনবেন, গেলে ফায়দা হয় কি হয় না, লাভ হয় কি হয় না, এটা শুনবেন ইনশাল্লাহ। আগামী ডিসেম্বরের এখনও 6-7 মাস বাকি আছে। ডিসেম্বরের 12, 13, 14 এই 3 দিন ব্যাপী এখানে জামাত বানায় যাইবেন। 3 দিন ওখানে থাকবেন, আখিরি মুনাজাত করে আসবেন। তখন ওই মজলিসের ফায়েজ বরকত আপনার দিলের মধ্যে আল্লাহ পাক দান করবেন। আল্লাহকে পাওয়ার জন্য 3 দিন মুজাহাদা মেহনত করতে রাজি আছি ইনশাআল্লাহ। লেখার নাম লেখান তো, কে কে যাবেন আগামীতে নিয়ত করেন, লেখার নাম লেখান। একজন হাত উঠান, একজনে দাঁড়ায় লেখেন। ওই যে আগে উঠেছে ওনার নাম লেখেন। এভাবে লিখবো কেমনে? একজন একজন করে লেখা হয়ে লোক।
পাটাপাট লেখেন তো, যাদের নাম হাত উঠেছে তাদের নাম লেখেন। কলম নেই? নাম কর, আরেকটা পেজ দিয়ে দেন। দোয়া ছাড়া যায় না, এখন দোয়া হয়ে যাবে, সব দোয়া করে যায় দেন। আপনার নাম কি? আপনার নাম কি? জালাল আখন লেখেন। এই সাইডেটা লেখেন আপনি, এই সাইডে লেখেন আপনি, এই এখান থেকে লেখেন জালাল আখন। হ্যাঁ, তোমার নাম কি? আচ্ছা, জালাল আখন, আবু হানিফ আখন। দুজন লেখা হয়েছে? হ্যাঁ, তফুর আখন। ওদিকটা আপনি বলেন, এদিকটা আমরা লিখতেছি। আব্দুল কাইয়ুম লেখেন, ওই যে মুরব্বীর নাম লেখেন। अल्लाह सबाई के कबूल करें, आमीन। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারাই ভাইও জিন্দিগি গড়বে। জান্নাতে গেলেও আমল, নেক আমল করলে জান্নাত, বদ আমল করলে জাহান্নাম। আমল করতেই হবে, আমল ছাড়া টাকা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আর কি আছে ভাই হাতে ধরে বলেন? এই যে নূরজামাল, এই যে নাম কি? শহীদ মিয়া, নূরজামাল শহীদ মিয়া, হুমায়ুন ভাই, মাশাআল্লাহ। আর কে ভাই? স্বল্প সময় লেখাই ইনশাআল্লাহ, স্বল্প সময় লেখা গেলে ফায়দা বুঝবেন ইনশাআল্লাহ। আগে যাওয়া দরকার আমাদের। আলহামদুলিল্লাহ, আমি হুজুর আগে কথা বলার সুযোগ পাইও বলতে পারি না, হুজুর আসলে সব ভুলে যায়। কি যে বলবো, মানে আমি নিজেই দিশেহারা হয়ে যাই। তো আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে হযরতকে পাইছে। যদি আপনারা বড় মজবাই দেখতেন তখন বুঝতেন যে আসলে আমাদের হযরত যে কত বড়। আল্লাহু আকবার, আমি বলে বুঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় হযরতকে পেয়েছি। এই জন্য ভাই যেভাবে হোক হযরতের সাথে সাক্ষাৎ রাখা জরুরি, আমাদের জন্য খুব বেশি জরুরি। আমরা হাত লেখাই, নাম লেখাই, যাবো এবং হুজুরের কাছে দোয়া নিব ইনশাআল্লাহ। নাম লেখাইছো? আর কেউ নাম লেখাইবে? এই ভাই, ওই না। আপনি নাম লেখাইছেন? লেখাইছি। আল্লাহ সবাইকে কবুল করে বলেন, আমিন। একটু নামগুলো শোনান, একজন একজন শোনান। আপনি কি কি লেখছেন শোনান, শোনেন, খেয়াল করে শোনেন, বলেন। জালাল আকন্দ সাহেব, আবু হানিফ আকন্দ, তফুর আকন্দ, আব্দুল কাইয়ুম আকন্দ, আলী আকবর সাহেব, জহিরুল ইসলাম, গেনু মিয়া, ইনসান আকন্দ, আবু রাইহান। আর এদিকে পড়েন। আব্দুল হামিদ আকন্দ, জালাল, ইসলামউদ্দিন, রাহিজুল, নাইম, শহীদ মিয়া, আনোয়ার, নূরজামাল, হুমায়ুন, আব্দুল হাকিম। হাত তুলেছেন, নাম লেখা না এমন কেউ আছে? সবার নাম এই যে একজন পাইছে, দেখছেন? এই যে এখানে নতুন করে দিল তৈরি হয়েছে, এমন কেউ আছেন? বলেন। সাজার আনছেন? হবে না, সাজারা নাই না? সাজার আছে হুজুর? এখানে সাজার আছে? আপনার কাছে সাজার আছে হুজুর? ওই আমাদের সাজারা সব ওই যে ওখানে গেছে গা, আগে নাই না? এই যে যা আছে ও দুই তিনে দিয়েছে, এটা ফটোকপি করে নাই, 10,000 বেশি করে রাখবে গাড়ির মধ্যে। গাড়িতে আছে? এই বছর আলহামদুলিল্লাহ মাইক্রোবাস ভরে আমরা 2 গাড়ির মতো গিয়েছি আলহামদুলিল্লাহ। আগামী বছর আমরা বাসে করে যাব ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ সামনে রেখে সাক্ষী রেখে বললাম, আল্লাহ যদি কবুল করেন। কটা বাজে? বাসে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক দিলের মালিক, কলবের মালিক আল্লাহ, যার এভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, যেখানে সেখানেই ধান হয়।